আমি আমার কাছে পড়া দিবি। আরে মাস্টারের ডেলিভারি এসে মাস্টার হইতো রাস্তা মাস্টার বউ কিন্তু বলে দেবো আমি ঠিক করছি কারেক্ট করছি। ছেলেদের আবার ডেলিভারি হয় কেমনে রে? আরে বল বল কথার মধ্যে শোনাক ভুল, কথার মধ্যে শোনা ভুল না, শোনাই ভুল। শোনাই ভুল। আগে জন্টুয়া হ্যাঁ পড়া দে আমার কাছে পড়া দিবি না? আইছি তো, কি পড়া দিমু? দুই হাতে ধরিয়া দুই হাতে ধরিয়া টিপা টিপি করিয়া টিপি করিয়া দিবে যখন দিবে যখন লাল বারো তখন। আমি কারেক্ট করছি। লাল বারো যখন খেতে মজা হয় তখন, লাল বাইরে যখন খেতে মজা হয় তখন। এই দুষ্টরা তোরা পড়া গেছিল কি করছিস? আমি পড়া দিছি স্যার। স্যার আপনি নাকি আমি স্যার পড়া দিছি। আপনি নাকি ডেলিভারি কে বলছে? আমি বল বস এখানে। বস এখানে। আচ্ছা বলতেছি। এই তোরা পড়া শিখেছ? স্যার শিখছি। ঠিক আছে তোমরা তাহলে সহযোগ করে বসো। বসি স্যার বসি স্যার বসো বসি স্যার আমি বসি। মাস্টার মশাই আছেন? মাস্টার মশাই আছি। বলো কি জন্য এসেছেন? আমি এসেছি। আমি এসেছি স্যার। এবার এই রহিমকে স্কুলে ভর্তি করার জন্য। বেশ ভালো কথা। না না কোনো যাইতো না, আমি হচ্ছি পুরান ছাত্র, আমি করবো। আমার স্কুলে মাসিক বেতন দিয়ে ভর্তি 20-30 টাকা, মাসিক বেতন 20 টাকা, 50 টাকা হলে চলবে। 50 টাকা দিলে হবো স্যার। হ্যাঁ মাস্টার সাহেব আমি আগামীকাল রহিমার সঙ্গে এসে আপনার টাকাটা দিয়ে যাব। তাকে এবার স্কুলে ভর্তি করুন। ঠিক আছে আমি তাই করছি। আমার লাগে আমার লাগে হেন লাগে আমার লাগে আমি বললাম। আচ্ছা রহিম তুমি এখানে বসো। হ্যাঁ আচ্ছা তাদের তুমি লেখাপড়া শিখেছ? না স্যার। কেন? তোমরা হলে বড় লোকের মেয়ে, তোমার লেখাপড়া শিখে কি হবে? তুমি লেখাপড়া শিখেছ? তাহলে বলো তো বাংলাদেশের জাতীয় স্যার, বাংলাদেশের জাতীয় ফুলের নাম হলো শাপলা স্যার। ঠিক আছে ভেরি গুড। শোনো কাজল, তোমরা বড় লোকের মেয়ে, লেখাপড়া প্রয়োজন হয় না। তাই আমি বলছি যদি আমার স্কুলে আসো তাহলে ভালোভাবে লেখাপড়া করবে। রহিম আমার স্কুলে ভর্তি হয়েছে, এই উপলক্ষে আজকের মতো স্কুল সমাপ্তি ঘোষণা করলাম। হ্যাঁ এখনো আমার গদি ঘরখানা জারু দেওয়া হয়নি কেন? কাউকে তো দেখছি না। আরে পুত্তানি কেউ দেখছি না, মন্টু কেউ দেখছি না।
কারো কোনো সারা শব্দ নেই। এরা সব গেল কোথায়? আরে মন্টু, ও মন্টু! বলি এত চিল্লাচিল্লি করতেছো কে? আরে বলছি আমার গতি ঘরখানা এখনো জানানো হয়নি কেন? তোমার ওই গরুর ঘর যারা আমি দিব নাকি? আরে তোমাকে আমি বলছি নাকি? তবে কে দিবে? মন্টু কোথায়? তাকে তো দেখতে পাচ্ছি না। আরে মন্টু, আরে ও মন্টু, আরে গেল কোথায়? ও মন্টু, ও মন্টু! হ্যালো উত্তর মশাই, আপনি আমাকে কেন ডাকছে? এই এতক্ষণ কোথায় ছিলে? কেন উত্তর লীলা কইলো এই সরদায় খেলাইতে গেছিলাম। এই তোকে আমি কি খেলার জন্য রেখেছি নাকি? আরে আমার কি দোষ? ওই উত্তর লি তো বললো যা মন্টু সরদায় খেলা একা। আজে কথা বাদ দা, আরে তুই বাজার করিয়া। হ্যাঁ? আরে বাজার করতে হইব, তাহলে আমাকে পয়সা দেন মশাই। আরে মশাই পয়সা দেন। এই মন্টু, আমার কাছে তো পয়সা নেই। এই ভুতানি, এই পয়সা দিয়ে দাও। এই আমি পয়সা কই পাবো? তুমি দিয়ে দাও। আরে পয়সা দেন মশাই, পয়সা দেন মশাই। আরে বাজার করে আসি। আরে পয়সা দিতেই হবে। আরে মশাই পয়সা দেন, পয়সা না দিলে কি আমার চেহারা দেখে বাজার দিব? চারানার বাজার আনবো, ভুতানি দেব কি আর তুমি ডয়বা কি? এই ভুতানির কাছ থেকে জিজ্ঞেস করে যা কি কি বাজার লাগে। ও ভুতানি, আমারে না 10,000 টাকা দাও, আমিও কালী বাজার যাইয়া আরে একটু মিষ্টি খাবো। এই ভুতানি, তোমার কাছে বলে পয়সা নেই, এখন পর্যন্ত পয়সা চাইবে। কেন? আমার বাপের বাড়ি তো আমি নিয়ে আইছি। আজ বাপের বাড়ি, কাল ভাইয়ের বাড়ি, এভাবে আমাকে তো ফতুর করে ফেলেছে। হ্যালো উত্তর মশাই, তোমাদের ডক্টর শুনে ওই এলাকার যত মানুষ আছে সবারই তো রাত্রে ঘুম ভাঙিয়ে গেছে। আর কি আনতে কি যে তুমি বললা, আমি তো খালি বাজার যাইছি আর আইছি, সব কথাই ভুলে গেছি। আবার জিজ্ঞেস করে যা। আবার জিজ্ঞাসা করতেছি কি কি লাগবো আমার ভালো করে বলেন, আমি মুখস্থ করে খালি বাজার যাবো আর আসবো। চাউল, ডাউল, তরি, তরকারি, পান, সুপারি। সাদা লাগবে, না আনলে ক্ষতি নাই। ঠিক আছে, পান, সুপারি, চুন, ছোট্টা, আর তোমার লাগে আনবো একটা কাঁচকলা। এটাই ঠিক। তাহলে একটা গান গাবে, কামড় কুটি করে। হ্যালো হ্যালো। বইরার কি সব তোমারি পরশে জীবন আমার ধন্য হলো, তুমি যে আমার প্রিয় আশা জানো, তুমি যে আমার প্রিয় আশা জানো।
মেলা গান করছে বিলি বেলা কি আনছ সব আনছি যাই তা কি করবে এই বই ওই যে জিনিসটা দেখছো দেখলাম ওইটা আপনার লাগে আনছি না এটা যে হুডটা নিয়ে লাগে আনছি সবচেয়ে মূল্যবান যে মূল্যটা ওইটাই আনছি হুডটা নিয়ে লাগে আরো দেখবেন একটা লাউ আনছি আচ্ছা ওই লাউটা আরে হুডটা নিয়ে দিতে পারে অথবা দিতে পারে ওই হুডটা নিয়ে মন যদি চায় আরে সব কাজেই লাগাইতে পারবো ওই যে দেখেন পাঁচশো, ঠিক আছে না উত্তর বস্তায়। আরো কিছু দেখ ভাই আচ্ছা ঠিক আছে আমি বাজার গেছিলাম লম্বা বেগুন খাইলাম না লম্বা বেগুন কিন্তু সবারই আছে ফুল কিন্তু কেউই নাই এখানে যেতে হয় মানে একটু গোল আনছে আর কি দোকানে সাইজ আছে চলবো আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমার বউ লাগে না আমি তো ব্যস্ত আমি তো কইছি সব কিছু আনছ সব কিছু আনছি কিন্তু স্বাদ আনতে বুঝে গেছি বলি যা খাইলে পুষ্টি বাঁচবো তা নস নাই আর সুস্থ করে লাউ বেগুন মূলা তুমি আমার তোমার হাতের ভাত খাইলে আমার জীবন তো শেষে ওই যে বাইরের সারি আমাদের ছায়া রয়েছে ওরা জীবনও যাইবো আর খালি আইবো আর আইবো শুনছ কি কইছে আমাগর ঘরে ভাত খেয়ে আমাগর নামে তোর নাম গা কেন আগেই তো বলছিলাম তুই আমার নিন্দা করো কথা আমার মতো এই দন্তরা আছে নাকি আমার বাড়িতে আমার সন্তানের বাদ পাক করা হয় আর 3-5 বাদ আমাকে নিন্দা করো বেটা জানি তুমি কি দেখাও হাতে সামলাম 10 টাকা খাও আর তুমি খাও সব বানাই দাও জায়গা রান্না নিয়ে দাও
দাদা তুমি এখন খেয়ে নাও। কি দিদি, তুমি হাসলে কেন? তুমি যে না খেলে আমি যে খাবো না দিদি। দাদা আজ তুমি খেয়ে নাও, আমি কাল তোমার সঙ্গে খাবো, ঠিক আছে? এখন তুমি খেয়ে নেবে, চলো। ঠিক আছে দিদি, আমি তাই করছি। আমার ভয়ে বাঘে বসে ঘাটে জল খায়। আমি পরস্পর জানতে পারলাম আমার জঙ্গলে নাকি এক জঙ্গলি রাজ বাস করে। সে কিছুতে আমাকে কর দিচ্ছে না, এবং কি রাজা বলে স্বীকার করছে না। আর একজন আদেশ করে যাও, বলুন কি করতে হবে আমারটা। আর একজন আচ্ছা, এই মুহূর্তে তুই চলে যাবে। আচ্ছা, আমার দক্ষিণ পরগনায়, তারপর জঙ্গলি সর্দারকে রাজ দরবারে হাজির কর। আমি ট্রাই করবো। কে হয়েছে মা তাজেল? আমাদের স্কুলে এক মালির ছেলে ভর্তি হয়েছে, তার সাথে যে আমি কিছুতেই লেখাপড়ায় পেরে উঠছি। মালির ছেলে? ছেলেটি কোথায় হতে স্কুল আসে? আমি শুনেছি শ্যামপুর মাসিমার বাড়ি থেকে আসে। তুমি কোনো চিন্তা করো না মা, আমি এর উপযুক্ত বিচার করবো। এবার তুমি হাসি মুখে করে ফিরে যাও। ঠিক আছে, আমি তাই যাচ্ছি পিতা। বাবা রে বাবা, বল সাহেব। হ্যালো হ্যালো, তুই আমাকে কেন স্মরণ করেছিস? জঙ্গিরাজ, তুই আমার জঙ্গলে বাস করো, অথচ আমাকে কর দিচ্ছিস না। বলো তার কারণ কি? আরে সাহেব, আমরা জঙ্গলে বাংলা আছি, আমরা গরিব মানুষ আছি, আমরা কর কোথা হতে দেবো? তুই আমাকে মাফ করে দে। না, মাফ করবো না, তোকে আমি মাফ করবো না, তোকে দিতেই হবে। আরে সাহেব, আমরা জঙ্গলি বাংলা আছি, করে দে, তুই আমাকে মাফ করে দে। হ্যাঁ, মাফ করতে পারি, তবে একটি শর্ত আছে। সাহেব, তোর কি শর্ত? আমি যদি কোনোদিন এই বাজে বিপদে পড়ি, তাহলে তার দল বল নিয়ে আমাকে সাহায্য করবি। ঠিক আছে সাহেব, আমি তো শর্ত বানিয়ে নিলাম, তবে আমার একটি বাদ আছে। বল বল জঙ্গলি, তোর কি বাদ? তুই যদি কোনোদিন এই ভরা মাঝে কোন নারীর প্রতি লোক দৃষ্টিকে তাকাস, তাহলে আমি তোকে ক্ষমা করবে ক্লাই, ক্ষমা করবে ক্লাই। সামান্য একটা জঙ্গলি, সে আমাকে ছাড়িয়ে গেল। আবার কিছু ভালো লাগছে না, আর একজন যা ভাইজিদেরকে রাজপ্রাসাদে পাঠিয়ে দে। যাচ্ছি ভাইজিগণ, তোমরা নাচো, গাও, ফুর্তি করো। আর একজন আমাকে শুনে দে। নেশায় নেশায় হলো নাগর গরম, পর্দায় উঠে গেলে কিসের সরম।
আরেকজন তো হইল গো আমার আল্লাহ আমার ভাইকে হইল গো আল্লাহ কোথায় পাবো এরা দুটি গো ও আল্লাহ কোথায় পাবো জামা গো আমার আল্লাহ আল্লাহ গো তোমার ভালো বাসা গো ও কাজল তাই না তোমার ভুবন গো শোনো চাই না তোমার ভালো বাসা গো ও কাজল চাই না তোমার জামা গো শোনো কাজল গো আমার দিহি দিহি শুনলে কাজল গো ও কাজল কি না দেবে পুরা গো শুনো কাজল গো তোমার দিদি গরি মানুষ গো ও রহি কোথায় পাবে তাহারা গো শোনো রহি রহি গো আমার যদি ভালো বাসো গো ও রহি যৌবন করবো দান গো শোনো রহি রহি গো মহাবনা তুমি দেবী নিগুনা
এই দুঃখ কাঁদিয়া। করতে পারো। আচ্ছা বলো তো, একটি মাঝি কয়টি নৌকো চালাতে পারে? কেন একটি? বাহ, চমৎকার উত্তর দিয়েছো। একটি মাঝি একটি নৌকোই চালাতে পারে। আচ্ছা, তোমার যদি এতই মাঝির দরকার ছিল আমাকে বলতে পারতে। একটি নয়, দুটি নয়, এখানে শত শত মাঝি ছিল। তার ভিতর থেকে যে কোনো একটি মাঝি তুমি বেছে নিতে পারতে। আমার মাঝি নিয়ে তুমি টানাটানি করতে আসবে না, কথাটা মনে রাখবে। শোনো শোনো